হাই, শুভ সাক্ষাৎ। আমি তেজেন্দ্র সরকার। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের শুভ উদ্যোগে আজ শুধুমাত্র লকডাউনের শিকার প্রিয় শিক্ষার্থীদের কথা মাথায় রেখেই সরকার তোমাদের জন্য বাংলার এই শিক্ষা পোর্টালটি তৈরি করেছে। এখানে প্রতিটি অধ্যায়ের ভিডিও আমরা একে একে আপলোড করে দেব। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে। ভিডিওগুলো দেখে তোমরা বাড়িতে পঠন পাঠন এখানে তোমরা পেয়ে যাবে। এবার তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, তোমরা কেউ ঘর থেকে বেরোবে না, ঘরে বসেই পড়াশোনাটি করো, অবশ্যই সফল হবে। যাই হোক, এবার আমরা চলে যাই পঠন পাঠনের দিকে। তো আমাদের প্রথম অধ্যায় হচ্ছে গণিতের দশম শ্রেণী। প্রথম অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, প্রথম পর্ব। এই প্রথম পর্বে আমরা কিভাবে আলোচনা করব সেটা বলছি। তার আগে কয়েকটি কথা, তোমাদের 4টি খাতা বানাতে হবে। একটি খাতাতে যে সমস্ত তথ্য সূত্র নিয়ে আমি আলোচনা করব সেই তথ্য সূত্রগুলি ওই খাতার মধ্যে লিখে রাখবে পরপর। তাছাড়া বইয়েও কিছু তথ্য পাবে, সেই তথ্যগুলো তোমরা নোট ডাউন করবে সেই খাতাতে। আর 2 নাম্বার একটি উদাহরণের খাতা বানাবে। সেই খাতার মধ্যে তোমরা যত যাবতীয় উদাহরণ আছে সেই উদাহরণগুলি তোমরা সেই খাতার মধ্যে পরপর পরপর লিখে রাখবে, বুঝে বুঝে লিখবে। এবার রাফ খাতার মধ্যে প্রয়োজনে সেই অঙ্ক করতে গেলে রাফ ইউজ করবে, তার জন্য রাফ খাতাও বানাবে। আরেকটি খাতা বানাবে, আমরা যে সমস্ত অঙ্ক এই করে দিব এখানে, বা অঙ্ক বুঝিয়ে দেব, বা বাকি যে সমস্ত অঙ্কগুলো থাকবে সেটা তোমরা হোমওয়ার্কের খাতায় লিখবে, তার জন্য হোমওয়ার্কের একটি খাতা লাগবে। এই টোটাল এই 4টি খাতা তোমাদের মাথায় রাখতে হবে। 4টি খাতা বানিয়ে তোমরা এই ভিডিওগুলো ডাউনলোড করে ঘরে বসে দেখবে। এখন কথা হচ্ছে যে আমরা প্রথমে যখন এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে যাব একটু অসুবিধাই হবে। এর জন্য আমাদের কয়েকটি তথ্য সম্বন্ধে জানতে হবে। সেই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ করার আগে আমাদের জানতে হবে 1 নাম্বার চল। চল কি? চল সম্বন্ধে জানতে হবে। 2 নাম্বার জানতে হবে ধ্রুবক সম্বন্ধে ধারণা। 3 নাম্বার সমীকরণ সম্বন্ধে ধারণা। চল সম্পর্কে ধারণা, যে সমস্ত বীজগাণিতিক সংখ্যামালার মান পরিবর্তনশীল তাকে আমরা চল বলছি। চলকে সাধারণত এক্স, ওয়াই, জেড ইত্যাদি ধরে করা হয়। চলকে ইত্যাদি ধরা হয় সাধারণত। ধ্রুবক, যে সমস্ত বীজগাণিতিক সংখ্যামালার মান পরিবর্তনশীল নয়, যেই মান পরিবর্তন হবে না তাকে আমরা ধ্রুবক বলছি। এই ধ্রুবক পদকে আমরা এ, বি, সি ইত্যাদি ধরি সাধারণত। সমীকরণ কি? এক বা একাধিক চলের সমন্বয়ে যদি কোনো বীজগাণিতিক সমতার আকার আমরা পাই তাকে সমীকরণ বলি। উদাহরণ যেরকম x + 5 = 0, এটা কিন্তু একটি সমীকরণ। এখানে x হলো চল, 5 ধ্রুবক, এটা সমতার চিহ্ন। এখন আমরা চল, ধ্রুবক ও সমীকরণ জানারও দ্বিঘাত সমীকরণের আকারটি হলো ax² + bx + c = 0, অর্থাৎ ax² + bx + c = 0। এখানে x টু দি পাওয়ার cx টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 এর ভ্যালু 1। এখানে লিখতে পারি a হলো a = x² এর সহগ, b = x এর সহগ, c = x টু দি পাওয়ার 0 এর সহগ। একে ধ্রুবক বলে। এবার কথাটা হচ্ছে এই যে দ্বিঘাত সমীকরণ আছে, এই দ্বিঘাত সমীকরণ নিয়ে আমরা আজ আলোচনায় আসলাম।
তো এইটুক যাই আলোচনা হলো, আরেকটা কথা এখানে বলে দেই, এখানে এ কমা বি কমা সি এরা কিন্তু সকলেই বাস্তব সংখ্যা এবং এ নট ইজ ইকুয়াল টু 0, এ 0 হবে না। এ যদি 0 হয় তাহলে এটি দ্বিঘাত সমীকরণই হবে না। এই যা তথ্য আলোচনা করেছে এই তথ্যগুলো সূত্রের খাতার মধ্যে লিপিবদ্ধ করে আমরা চলে যাব উদাহরণের দিকে। বইয়ে কিছু উদাহরণ আছে, সেই উদাহরণগুলো তোমরা একে একে বুঝবে, প্রয়োজনে রাফ খাতার সাহায্য নিয়ে তোমরা উদাহরণগুলো করে ফেলবে। উদাহরণগুলো হয়ে গেলে তারপরে চলে যাবে কোষে দেখি 1.1-এ। এবার কোষে দেখি 1.1-এ আমরা যাব। কোষে দেখি 1.1-এ কি আছে দেখে দেই। কোষে দেখি 1.1-এ যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি ক্ষেত্রে আমরা প্রথম অঙ্কটির দিকে যাচ্ছি। প্রথম অঙ্কটি আছে, নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি অথবা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। x² - 7x + 2 এটা কোষে দেখি 1.1 একের রোমান 1। আমি এটা নিয়েই প্রথমে আলোচনা করছি, একের রোমান 1 নিয়ে। x² - 7x + 2 এই যে বহুপদী সংখ্যামালাটি আছে, এই সংখ্যামালাটি কি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নাকি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়, সেটা আমাদের বলতে হবে। এই বহুপদী সংখ্যামালাটি আমরা লিখব, এই বহুপদী সংখ্যামালাটি ax² + bx + c এই দ্বিঘাত বহুপদী সংখ্যামালার আকারকে সিদ্ধ করে। অর্থাৎ এই বহুপদী সংখ্যামালার আকার যেটা ছিল সেই আকারটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালার আকারকে সিদ্ধ করে। এর জন্য এই আকারটিকে আমরা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বলবো। এবার আমরা চলে যাই বাকি রোমান 2, রোমান 3, রোমান 4 যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি আমরা একই রকম ভাবে দেখব যে এই আকারকে মেনে চলছে কিনা। যদি এই আকারকে না মানে তাহলে আমরা বলবো দ্বিঘাত বহুপদী সংখ্যামালা না। এবার চলে যাচ্ছি আমরা 2 নম্বরের অঙ্কের দিকে। 2 নম্বরের অঙ্কটা কি আছে একটু দেখে নেই। নিচে সমীকরণগুলির কোনটি ax² + bx + c = 0 এর আকারে লেখা যায়। নিচে কয়েকটি সমীকরণ দেওয়া আছে, তার মধ্যে কোন সমীকরণটিকে ax² + bx + c = 0 এই আকারে লেখা যায়। তো আমরা অঙ্কগুলির প্রত্যেকটির যদি সরল করি তাহলে আমরা বুঝে যাব যে এটি এই আকারে লেখা যাবে কিনা। তো যাই হোক, আমরা 2 এর রোমান 1 অঙ্কটি করি। x - 1 + x - 1 + 1/x = 6। এবার আমরা এই 2 এর রোমান 1 আমরা এই সমীকরণটিকে এবার সরল করব। x² - x + 1 = 6. This implies x² - x + 1 = 6x. This implies x² - 7x + 1 = 0. তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে সমীকরণটি পেলাম, সমীকরণ 1 আমরা লিখব। সমীকরণ 1 ax² + bx + c = 0 এর আকারে লেখা যায়। সমীকরণ 1 কে এত এর আকারে লেখা যায়। এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন 3 নাম্বারটা সহজ আছে। 4 এর রোমান 1টা করে দিই।
4 রোমান 1 কি বলেছে, a minus 2 into x square plus 3x plus 5 a minus 2 into x square plus 3x plus 5 is equal to 0। 4 রোমান 1। এবার এই অঙ্কটির ক্ষেত্রে আমরা একটা কাজ করব। বলছে সমীকরণটি a এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না, সমীকরণটি a এর কোন মানের জন্য দ্বিঘাত হবে না বার করতে হবে। তো আমরা একটা কাজ করব, সমীকরণটি দ্বিঘাত হবে না যখন a minus 2 is equal to 0 হবে, অর্থাৎ a সমান সমান 2 হবে। এর মান 2 হলে পরে এটি দ্বিঘাত সমীকরণ হবে না, কারণ a minus 2 যদি 0 হয়ে যায় তাহলে এই টার্মটাই চলে যাবে, তখন এটি আর দ্বিঘাত সমীকরণ থাকবে না। হয়ে গেল। এবার আমরা চলে যাই পরের প্রশ্নে। 5 এর আগে কয়েকটা, তার আগে আছে 4 রোমান 1 রোমান 2 রোমান 3। এই অঙ্কগুলি খুবই সহজ, একবার দেখলে পরেই হয়ে যাবে। তো তোমরা একটু বাড়িতে দেখবে, দেখে করে ফেলবে। এবার চলে যাচ্ছি 5 রোমান 1। 5 রোমান 1 কিভাবে করব আমরা সেটা একটু আলোচনা করছি। 5 রোমান 1 বলেছে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। আমরা ছোট্ট একটি, এর অঙ্কটি করার আগে ছোট একটি গল্প বলি। যেরকম 5 মিটার একটি লাঠি আছে, 5 মিটার একটি লাঠি আছে, এর থেকে যদি আমি 3 মিটার কেটে নেই, মানে একটা টুকরা যদি 3 মিটার হয়, একটা টুকরা যদি 3 মিটার হয়, তাহলে আরেকটা টুকরা কত হবে? 5 বিয়োগ 3 সমান সমান 2 মিটার। তো যাই হোক, একটা যদি 3 হয় আরেকটা হবে 5 বিয়োগ 3। তো সেই হিসাবেই 42কে যখন আমরা যদি এটা যদি 42 মিটার দৈর্ঘ্য হয়, লাঠিটির দৈর্ঘ্য যদি 42ই হয়, তাহলে এখান থেকে এতটুকু যদি x হয়, তাহলে বাকিটুক দৈর্ঘ্য কত পাবো? 42 বিয়োগ x। তো এভাবেই আমরা অঙ্কটি করব। মনে করি একটি অংশ x এবং অপর অংশ 42 বিয়োগ x। এখন শর্তানুসারে আমরা লিখব, বলছে কি এই দুটি সংখ্যার মধ্যে একটি অপরটির বর্গের সমান, তাহলে এটির বর্গ যদি করে দেই তাহলে এটির সমান হয়ে গেল। সুতরাং এটাকে একটু সাজিয়ে লিখি, x স্কয়ার প্লাস x মাইনাস 42 ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল দ্বিঘাত সমীকরণের আকার। একই রকম ভাবে তোমরা রোমান 2 রোমান 3 অঙ্কগুলি করবে। এবার আমরা 6 এর অঙ্কগুলিতে যাচ্ছি। 6 এর অঙ্ক কি আছে? 6 এর রোমান 1। 6 এর রোমান 1টা কি বলেছে আমরা একটু দেখে নেই। 6 এর রোমান 1 বলেছে, 6 এর রোমান 1 বলেছে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার। দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার। আর কি বলেছে? একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। আচ্ছা ঠিক আছে। তো এখানে স্টেশন এ, এই এ স্টেশন, এই স্টেশন যদি বি স্টেশন হয়, তাহলে যে ট্রেনটি যাচ্ছে সেই ট্রেনটি প্রথমে মনে করি ট্রেনটির গতিবেগ
এক্স কিমি পার ঘন্টা। ট্রেনটির গতিবেগ যদি বেশি হয় তাহলে পরে ট্রেনটির গতিবেগ হবে x+5 কিমি পার ঘন্টা। তো কথা হচ্ছে যে প্রথমে ট্রেনটির গতিবেগ ছিল x কিলোমিটার, তখন এই 300 কিলোমিটার যেতে সময় লাগে 300/x। যখন গতিবেগ বেড়ে গেল তখন ট্রেনটির যেতে সময় লাগে 300/x+5। এখন কথা হচ্ছে এখানে যেতে সময় লাগবে কম, এখানে সময় লাগবে বেশি। তাই বেশি সময়ের থেকে কম সময় বাদ দিলে পাচ্ছি আমরা 2। এখানে বলেছে যে 2 ঘন্টা আগে পৌঁছে যায়, এখানে লাগছে এত ঘন্টা, এখানে লাগছে এত ঘন্টা, এটা থেকে এটা মাইনাস করলাম, 2 ঘন্টা পেয়ে গেছি। তাহলে আমরা লিখবো, মনে করি প্রথমে ট্রেনটির গতিবেগ x কিলোমিটার প্রতি ঘন্টা এবং পরে ট্রেনটির গতিবেগ x+5 কিলোমিটার প্রতি ঘন্টা। শর্তানুসারে 300/x মাইনাস 300/x+5 = 2। এবার এটাকে সমাধান করব, সরলের একটি রূপে নিয়ে আসবো এটিকে। তো যাই হোক, প্লেটটা মুছে ফেলি। এবার আমরা একটা কাজ করব, দিস ইমপ্লাইজ 300 কমন থাকছে 1/x মাইনাস 1/x+5 ব্র্যাকেট ক্লোজ = 2। দিস ইমপ্লাইজ 300 ইন্টু নিচে পাচ্ছি আমরা x ইন্টু x+5 মাইনাস x = এই 300কে 300 দিয়ে দুপাশে ভাগ করে দিলে হবে 2/300। এবার আমরা একটা কাজ করব, দিস ইমপ্লাইজ x ক্যান্সেল, এটা ক্যান্সেল হয়ে হয় 150। 5 দিয়ে এটাকে গুণ করব, এটাকে গুণ করলে হবে x² প্লাস 5x, এদিকে গুণ করলে হবে 750। দিস ইমপ্লাইজ x² প্লাস 5x মাইনাস 750 = 0। এবার আমরা পেয়ে গেলাম দ্বিঘাত সমীকরণের আকার। এই আকারটি আমরা মনে রাখবো। এটা হয়ে গেল এই দ্বিঘাত সমীকরণের আকার। আমাদের এই আকারটির কথাই বলেছে, হয়ে গেল আকারটি। এবার আমরা পরের অধ্যায়ে যাই। তার আগে কয়েকটি কথা বলি যে এখানে কতগুলি অঙ্ক দেখা যাচ্ছে, রোমান 4, 5, রোমান 6। এই অঙ্কগুলি খুবই সহজ, এই অঙ্কগুলি একবার করে দেখলে পরে হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তো তোমরা একটু বাড়িতে ভালো মতন দেখবে, দেখলে পরে পেরে যাবে। এবার আমরা পরবর্তী এক্সারসাইজ 1.1 এ যাওয়ার আগে কয়েকটি কথা বলে নেই, সূত্র সংক্রান্ত একটু আলোচনা করি। এই আলোচনা, যদি কোনো দ্বিঘাত বহুপদী সংখ্যামালার ক্ষেত্রে আমরা সেটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি, রৈখিক উৎপাদকে বিশ্লেষণ। আসল কথা কি, যখন আমরা কোনো দ্বিঘাত সমীকরণের বীজ নির্ণয় করব, সেই দ্বিঘাত সমীকরণের বীজ নির্ণয় করার জন্য আমাদের উৎপাদকে বিশ্লেষণ করা প্রয়োজন। তো সেটা নিয়ে একটু আলোচনা করছি। দেখা যাক ax² প্লাস bx প্লাস c = 0। এটি একটি দ্বিঘাত সমীকরণের আকার। আমরা যখন এর বীজ নির্ণয় করব তখন এই যে দ্বিঘাত বহুপদী দ্বিঘাত যে সংখ্যামালাটা আছে, যেরকম ax² প্লাস bx প্লাস c, একে আমরা আগে উৎপাদকে বিশ্লেষণ করব। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে যদি আমরা পাই x মাইনাস l ইন্টু x মাইনাস m, তখন এটিকেও শূন্যের সঙ্গে তুলনা করব, আবার এটিকেও শূন্যের সঙ্গে তুলনা করব। এইটাকে শূন্যের সঙ্গে তুলনা করলে আমরা x এর ভ্যালু l পেয়ে যাব। এখান থেকেও আমরা x মাইনাস m আছে, শূন্যের সঙ্গে তুলনা করে x এর ভ্যালু আমরা m পেয়ে যাব। তো যাই হোক, আমি বলছি, যদি থাকে কোনো দ্বিঘাত সমীকরণের
কোনো দ্বিঘাত সমীকরণের আকারে কোনো একটি সমীকরণ যদি থাকে, তখন বললো সেই সমীকরণের বীজ নির্ণয় করো। আমরা কিভাবে করব, তার আগে আমরা লিখে নিব খাতায়, এই যে দ্বিঘাত সমীকরণটি আছে, এই দ্বিঘাত সমীকরণের বহুপদী দ্বিঘাত যে সংখ্যামালা আছে, যে বহুপদী সংখ্যামালাটাকে আমরা দুটি রৈখিক উৎপাদকে বিশ্লেষণ করব। একে দুটি রৈখিক উৎপাদকে বিশ্লেষণ করে পরে শূন্যের সঙ্গে তুলনা করব, তারপরে আমরা কিন্তু দুটি বীজ পেয়ে যাব। একটি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি আমি। যদি x স্কয়ার প্লাস এক্স মাইনাস 132 ইজ ইকুয়াল টু 0 একটি দ্বিঘাত সমীকরণ আছে, এই দ্বিঘাত সমীকরণের বহুপদী দ্বিঘাত সংখ্যামালাটা হলো এক্স স্কয়ার প্লাস এক্স মাইনাস 132। একে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, রৈখিক উৎপাদকে বিশ্লেষণ করলে পাবো আমরা এক্স মাইনাস 11 এক্স প্লাস 12 হয়ে গেল। তখন আমরা যখন একে উৎপাদকে বিশ্লেষণ করে এত পেয়েছি, এখন আমরা পৃথক পৃথক ভাবে এটা ইকুয়াল টু 0 করব, আবার এটা ইকুয়াল টু 0 করব, তাহলেই কিন্তু বীজ পেয়ে যাব। তখন লিখবো হয়, তখন এতে এই সমীকরণের যেহেতু এত এর উৎপাদক, তাই আমরা লিখবো দেয়ারফর x মাইনাস 11 ইন্টু এক্স প্লাস 12 ইজ ইকুয়াল টু 0। এবার লিখবো হয় x মাইনাস 11 ইকুয়াল টু 0, অর্থাৎ x ইজ ইকুয়াল টু 11, নতুবা x প্লাস 12 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ x ইজ ইকুয়াল টু মাইনাস 12। আমরা এখান থেকেও পেয়ে গেলাম। একই রকম ভাবে আমরা দ্বিঘাত সমীকরণ যা থাকবে এর পরবর্তীতে পাবো, সেগুলোর বীজ আমরা বার করতে পারবো। তো এর আগে আমি আরেকটা কথা বলি, এই যে আকারটি হলো, এই আকারটিকে কিন্তু এই পি ইন্টু কিউ, যেরকম পি কিউ ইজ ইকুয়াল টু 0 হলে পি সমান সমান 0 হবে, হয় পি সমান সমান 0, নতুবা হয় পি সমান সমান 0 নতুবা কিউ সমান সমান 0। এখানে পি এবং কিউ উভয়ই বাস্তব সংখ্যা, এটা মনে রাখতে হবে। এটা বাস্তব সংখ্যা, এতটুকু মনে রাখতে হবে। এগুলো সবই ফর্মুলার খাতায় চলে যাবে। এবার আমরা দ্বিঘাত সমীকরণের বীজ বার করতে পারলাম। এখন আমাদের করতে হবে কোনো একটি দ্বিঘাত সমীকরণের বীজ যদি আমরা জানি, সেই বীজটি ওই দ্বিঘাত সমীকরণে বসালে সেই সমীকরণটি বীজ দ্বারা সিদ্ধ হবে। তো আমরা কিভাবে করছি, তো মনে করি ধরা যাক এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 একটি দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণ এর 1 নং এর একটি বীজ সমান সমান আলফা হলে এ আলফা স্কয়ার প্লাস বি আলফা প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হবে। মানে কোন সমীকরণে যদি একটি বীজ আমরা জানি, সেই বীজটি যদি ওই এক্স এর মধ্যে বসাই, তাহলে পরে ওই এখানে 0 আছে, এখানেও 0 আসবে। মানে ওই আলফা দ্বারা ওই সমীকরণটি সিদ্ধ হয়ে গেল। তার মানে যে বীজটি জানবো আমরা, হয়তো একটা সমীকরণে দুটি বীজ আছে, সেই দুটি বীজ দিয়ে কিন্তু পৃথক পৃথক ভাবে সিদ্ধ হবে সমীকরণটি। এটা হয়ে গেল। এই দুটি এই কোষে দেখি 1.2 জানার আগে আমাদের একটু জানা দরকার ছিল, এটা বললাম। এবার আমাদের যা যা তথ্য দিয়েছি আজকে সূত্রের, সেই তথ্যগুলি সব খাতার মধ্যে থাকবে, লিপিবদ্ধ করতে হবে সূত্রের খাতায়। তার সাথে এই কোষে দেখি 1.2 যাওয়ার আগে কিছু উদাহরণ আছে, উদাহরণগুলো তোমরা করে ফেলবে ঘরে। তার আগে কোষে দেখি 1.1 এর উদাহরণগুলো তোমরা করে ফেলবে, ভালো মতো করবে। আর অ্যাকচুয়ালি যতক্ষণ করবে ততক্ষণ মন দিয়ে করবে। আর ইউটিউব থেকে ভিডিওটি ডাউনলোড করে নিবে আর পজ করে করে তোমরা দেখবে, তাহলে সমস্যা হবে না। তো আজকে এই বলেই আমরা শেষ করছি। আর এর পরের দিন আমরা দ্বিতীয় পর্বে চলে যাব। তার আগে একটি কথা, অঙ্ক কিন্তু